হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। বাট একটা যেটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে সেটা তোমাদেরকে আজকে শেয়ার করব। সেটা হলো আমার সব থেকে আমার মাসির মেয়ে, তার জামাই আর মেয়ে দুজনেই একসাথে, কি বলবো, খুবই খারাপ লাগছে গো। কথা বলার আমার না ভাষা নেই, ওয়ার্ড নেই, তাও তোমাদেরকে শেয়ার করি। দিদি জামাইবাবু দুজনেই আর নেই, ঠিক আছে। এটা হয়েছে 9ই ডিসেম্বর 2024। আমি জানতাম না, কারণ কি অ্যাকচুয়ালি দিদির মেয়ের নাম্বারটা আমার কাছে ছিল না। হ্যাঁ, এবার আমি তার জন্যেই জানি না। দিদির মেয়ের নাম্বারটা যদি আমার কাছে থাকতো আমি তাহলে হয়তো পেয়ে যেতাম। আর তোমাদেরকে কি বলবো, আর মাসি মেয়ে জামাইকে হারিয়েছে, দুজনেই একসাথে মারা গেছে। বাইকে, যারা বাইক চালাও তাদেরকে বলবো, ভাই বাইক চালিও না। যদি বা চালাবে 60-70-এ চালাবে কি 65-তে চালাবে। জানি না কত স্পিডে জামাইবাবু গাড়ি চালিয়ে যাচ্ছিল। হচ্ছে ধানবাদ থেকে পুরুলিয়ায় যাচ্ছিল তার বাড়িতে। ধানবাদে আমার মাসির বাড়ি, পুরুলিয়ায় তার শ্বশুর বাড়ি। ধানবাদ থেকে যেতেই মধ্যিখানে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বড় গাড়ি এসে মেরে দিয়েছে, ঠিক আছে। বাইকে করে যাচ্ছিল। আর কি বলবো, খুবই কষ্টেও আর কি, খুবই আমার না, কি বলবো, আমার ভিডিও করারও মুড নেই। কেননা আমি হয়তো তোমরা দেখতেই পাচ্ছিলে যে কয়েকদিন আমি ভিডিও দিচ্ছিলাম না। হ্যাঁ, ভিডিও দিইনি, হয়তো লাইভে এসেছি, লাইভে এসে মনটাকে ডাইভার্ট করার চেষ্টা করছিলাম, যে যাতে আমার মনটা ডাইভার্ট হয়ে যায়, তাতে কি ভালো হবে, তাহলে আমি একটু কথা তোমাদেরকে বলতে পারবো, ভিডিও করতে পারবো। সত্যি ভাই, যাদের বাইক আছে, তোমাদেরকে একটা কথাই বলি, যাদের বাইক আছে অন্তত পক্ষে বাইকটা চালিও, 65-তে চালিও, 60-এ চালিও, অত বেশি সেতে বাইক চালিও না গো। হ্যাঁ, এবার আমি জানি না কত স্পিডে তখন জামাইবাবু, কত স্পিডে গাড়ি ছিল, কিন্তু জামাইবাবু খুব স্পিডে গাড়ি না চালালেও আমি তো জানি জামাইবাবুকে মোটামুটি ওই সব জায়গায় ধরো 80-85-তে চালিয়েছে। এমনি বাড়িতে যখন বেরোয় টেরোয় তখন 60-65-তে চালায়। কিন্তু লাস্ট যখন মাসির বাড়ি থেকে পুরুলিয়ায় আসছিল, তখনই তাদেরকে একটা গাড়ি ধাক্কা মারে, তারা পড়ে যায়। পড়ে গিয়ে ওখানকার স্থানীয়রা হসপিটালে ভর্তি করে। ভর্তি করার পরে কি হয়েছে, আর 3 দিন পরে মারা গেছে। আমাকে 12 তারিখে দিদির মেয়ে ফোন করেছিল, আমাকে গুড মর্নিং পাঠাতো। আমরা দিদি জামাইবাবুর সঙ্গে আমরা 2-2.5 ঘন্টা কথা বলতাম, জানো, 2-2.5 ঘন্টা কথা বলতাম। আমার দিদির যে বিয়ে হয়েছিল না, বনিদি বাড়ির ছেলে, বিশাল বড়লোক বলতে গেলে, বড়লোক বলবো না, ভীষণই ভালো। হ্যাঁ, খুব ভালো। বনিদি বাড়ির ছেলের সাথে দিদির বিয়ে হয়েছিল। দিদির মেয়ে এখন পড়াশোনা করছে, সে রয়েছে এখন মাসির কাছে। তা তোমাদের যাদের বাইক আছে, একটাই মেসেজ, বাইক আছে, বাইক কখনোই তোমরা হয়তো কোনো বন্ধু বললো, তাদের পাল্লায় পড়ে কখনোই চালিও না স্পিডে, বুঝতে পারছো, স্পিডে চালিও না। হ্যাঁ, এখন জানি না আমার দিদি জামাইবাবু কি থেকে কি হয়ে গেল, চাই না যে তোমাদেরও কারোর মায়ের কোল খালি হয়ে যাক, বুঝতে পারলে। খুবই কষ্ট লাগছে, আমি ভিডিও দিতে পারছি না, খুবই খারাপ লাগছে গো। আর কেউ এই ভিডিওটাকে নাটক ভেবো না। হ্যাঁ, এটা একটা রিয়েল ভিডিও, আমার ফ্যামিলির সাথে ঘটেছে তো,
তাই রিয়েল ঘটনা বলছি, আর এটা রিয়েল চোখের জল, এটা ফেক নয় কিন্তু। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, চলো নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই।